ধরে আমার বিশ্বনবী বলছেন, আমি সাহাবীদের আমি সেই ফেরেশতাদের সঙ্গে আমি যেতে লাগলাম। সেই ফেরেশতাদের সঙ্গে আমি যেতে লাগলাম। যেতে 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 কেমন জানে আমার কানে আওয়াজ আসছে, বাঁচাও 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 করে কান্না করছে। আল্লাহ রাসূল বলছে, শোনো, এত জোরে কান্না করছে, এত জোরে চিৎকার করছে, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইল সে ফেরেশতাদেরকে বললাম, মান হাউলাই জিবরাইল, তুমি বলো কিসের আওয়াজ আসছে আমার কানে, এমন কেন আওয়াজ আসছে? তখন সে ফেরেশতারা বলল, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, আপনি সামনে যেতে লাগলেন। আল্লাহ রাসূল বলছে, আমি সামনে যেতে লাগলাম। সামনে যেতে 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 আমি দেখতে পেলাম কিছু কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে করা হয়েছে, কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে, শুনে নাও, এবং তাদের মুখ দিয়ে ফেটে 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 রক্ত পড়ছে, তাদের মুখ দিয়ে ফেটে 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 রক্ত পড়ছে এবং তারা কান্না করেছে, কি এমন ব্যক্তি আছো যে আমাদেরকে এই জায়গায় থেকে বাঁচাতে পারবে? আল্লাহ রাসূল বলছে, শোনো, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, মান হাউলাই জিবরাইল, আমি তুমি বলো কে এই সব লোকগুলাকে, কেন বা তাদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই সব নাফরমান বান্দা বান্দিরা যারা রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, বরকতের মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, কিন্তু তারা দিনের বেলাতে ইফতার করে ফেলেছিল। রমজান মাস এলে পারে বিভিন্ন রকম অসুখের নাম শোনা যায়, রমজান মাস এলে পারে বিভিন্ন রকম মানুষের শরীর খারাপ হয়ে যায়। তো আল্লাহ রসুলকে ফেরেশতারা বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে তাদের শরীর ভালো ছিল, যুবক ছিল, তাদের শরীর ভালো ছিল, তাদের কোনো রোগ বিকোপ ছিল না গো, তার সত্যি তারা রোজা পালন করত না। রমজান মাসে তারা বিভিন্ন রকম তারা অসুখের বাহানা করত। আপনি একটা পরীক্ষা করবেন, রমজান মাসে নতুন নতুন সে রোগ আবিষ্কার হয় কি হয় না? কে বলে আমার উন্মুখ হয়ে গেছে, আমার উন্মুখ অসুখ হয়ে গেছে, বিভিন্ন রকম এমন অসুখ, এমন এমন অসুখের নাম বলে যে ডাক্তারও সেই অসুখের নাম জানে না গো। বিভিন্ন রকম বাহানা করে, বিভিন্ন রকম। আবার মৌলানাদেরকে প্রত্যেক, মৌলানা সাহেব, আমার এত এরকম অবস্থা, আমি সফরে আছি বা অমুক জায়গাতে আছি, আমার জন্য কি রোজা মাফ আছে? বিভিন্ন রকম তারা ফতোয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছে, শুনে নাও, যারা রমজান মাস পেয়েছে, পবিত্র মাস পেয়েছে, তারা বরকতের মাস পেয়েছে, তার সত্যি তারা রোজাকে ভঙ্গ করে ফেলেছে, সিয়ামকে ভঙ্গ করে ফেলেছে। রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, এই কারণে তাদেরকে জাহান্নামে, এই লোকদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বনবীকে সাহাবী বলল, বিশ্বনবীকে জিবরাইল বলল, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, আপনি সামনে যেতে লাগুন, আমার সঙ্গে আপনি আসুন। আল্লাহ রাসূল বলছে, আমি ফেরেশতার সঙ্গে যেতে লাগলাম। যেতে যেতে বিকট আওয়াজ আসছে, কে আছো, বাঁচাও 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 করে কান্না করেছে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে যেতে লাগলাম এবং সামনে যেতে 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 আমি দেখতে পেলাম একটা মানুষ শুয়ে আছে, একজন মানুষ বসে আছে এবং একজন লোক দাঁড়িয়ে আছে। যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে তারাতে একটা ভোজালি রয়েছে, একটা তারওয়াল রয়েছে। সে তারওয়াল যে লোকটা বসে আছে তার গাল চিরেছে। যখন ডান দিককার
গাল যখন চিরা হয়ে যাচ্ছে, আবার বাম দিককার গাল আবার চিরতে যাবে, আবার ডান দিককার গাল পূর্বের মতন হয়ে যাচ্ছে। বন্ধু রে, এমন করে তাকে শাস্তি দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, সেই যুবক এত কান্না করেছে, এত জোরে চিৎকার করেছে, কে আছো বাঁচাও বাঁচাও আমাকে, কে বাঁচাবে? আল্লাহ রাসূল বলছে, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, ও জিবরাইল, তুমি বলো কে এই সব লোকগুলাকে, কেন তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ, এই সব নাফরমান বান্দা বান্দিরা যারা কোরআন শিখেছিল, যারা দ্বীনের জ্ঞান শিখেছিল, ধার্মিকতা শিখেছিল, কিন্তু কোরআনকে চর্চা করেনি গো, আমল করেনি গো, তারা ঈমান এনেছে, ঈমান আনেনি গো, তারা কোরআন লোককে বলে বাড়িয়েছে, কিন্তু তারা নিজেরাই আমল করেনি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব বান্দাদেরকে এই ধরনের শাস্তি দিয়েছে। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোনো দিন ফুরাইয়া যাবে, কোনো দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন হবে তোমার এলা